হাসন রাজা হয় নাই, তো চিন্তা করলাম যে এটা আমি করতে পারি। যেহেতু আমি সিলেটের এবং আমি হাসন রাজা সম্পর্কে আমার অনেক নলেজ ছিল, এত অনেক গবেষণার কাজ, এবং গবেষণা করতে গিয়ে দেখা গেছে হাসন রাজা সম্পর্কে অনেক তথ্য আছে যেটা ভিলেন উনি। হাসন রাজা এত পপুলার, সে তার এলাকাতে উনি গিয়েছেন, সবকিছু করেছেন। উনি যদি আসলে ভিলেন হতো তাহলে মানুষের মনে রাখতো না এত। আমি এই টেলিভিশনে আপনাকে বলতে শুনেছি যে আপনি বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে সিনেমা বানাবেন। আপনি হাসন রাজাকে নিয়ে সিনেমা বানিয়েছেন, আপনি আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়েও সিনেমা বানানোর কথা বলেছেন, এবং আরও অন্যান্য কালচারাল সাইট নিয়ে। সো এই কাজগুলো কবে শুরু করবেন বলে আপনি মনে করেন? এই কাজটা মানে হাসন রাজা, আমি এই যখন আমি প্রথম আমার ছবি আসে এই 94-এ রিলিজ হলো, 98-এ আমার ছবি রিলিজ হলো সাগরিকা। ছবিটা আলোড়ন সৃষ্টি করেছিল। 2003-এ হচ্ছে হাসন রাজা অনেক পরে। তো 98-এ তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আমাদের সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী, উনি স্পিকার ছিলেন আমাদের। তো আমাদের সিলেট কিন্তু তখন বিভাগ হয়নি, ওই সময় বিভাগ হলো। তো ওই বিভাগের জন্য আমারও একটা অবদান ছিল, আমি ছিলাম যেহেতু আমার বাড়ি সিলেটে। তো আমাদের সবাইকে কিন্তু দাওয়াত করা হলো, যারা আমরা খেটেছি বিভাগ করার জন্য। তো উনি ছিলেন প্রধান অতিথি, আমাকে বিশেষ অতিথি করা হয়েছিল। তো সেখানে উপস্থাপক উনি হঠাৎ করে বললেন যে, আপনি আমাদের সিলেটের কৃতি সন্তান, আপনি সিনেমা জগতে আমাদের সিলেট নিয়ে কিছু করবেন, দাবি আমাদের। তখন তাৎক্ষণিক আমার মনে হলো যে ছোটোবেলায় শুনেছিলাম অনেকবার হাসন রাজা হবে, তো বেশ কয়েকবার শুনেছিলাম, চিত্রালী পত্রিকা পড়তাম তখন। তো দেখলাম যে একবার খলিলুল্লাহ খান উনি হাসন রাজা হচ্ছেন, আরেকবার শুনলাম যে ওটা হচ্ছে না, এখন সোহেল রানা করবেন, ওটা আবার মহরত হয়েছিল। সোহেল রানা গেট আপ নিয়ে উনি আবার হাসন রাজার চরিত্র অভিনয় করছেন, এরকম চিত্রাইতে ফটো দেখলাম সবকিছু। এরপরে হলো না, চলে গেলাম আমেরিকাতে। এখন সিনেমা যেহেতু হাসন রাজা হয় নাই, তো চিন্তা করলাম যে এটা আমি করতে পারি, যেহেতু আমি সিলেটের এবং আমি হাসন রাজা সম্পর্কে আমার অনেক নলেজ ছিল এত, কারণ ওনার অনেক গান ছোটোবেলা থেকেই জানি, ওনার বাড়িতে গেছি, দেখছি। ওনাকে আমি সচক্ষে দেখি নাই, অনেক আগে মারা গেছে। তো এই ঘোষণা দিয়েছিলাম, 2 বছর পরে কিন্তু আমি সিনেমা আরম্ভ করতে পারি, কারণ এটা ওই পাই নাই, অনুদান পাননি। অনুদানে তো করি নাই, অনুদানের জন্য সম্পূর্ণ তো আপনার অর্থায়নে, সেটা আমার অর্থায়নে করেছি, কিন্তু অনুদানের জন্য আমি কোনো চিন্তা করি নাই, আমি অ্যাপ্লাই করি নাই অনুদানের জন্য। আমি ওই রাইটার, চিত্রনাট্য যে লিখবে, চিত্রনাট্য লেখার জন্য অনেকে অপারগতা জানিয়েছে। আমি বড় বড় অনেক রাইটার, এটা তো শুধু অনেক গবেষণার কাজ, অনেক গবেষণা করে তারপর এবং গবেষণা করতে গিয়ে দেখা গেছে হাসন রাজা সম্পর্কে অনেক তথ্য আছে যেটা ভিলেন উনি। অনেকে বলে যে হাসন রাজা খারাপ লোক ছিলেন, ওই এলাকাতে মানে অনেক জুলুম করেছেন তার প্রজাদের সাথে, এটা সেটা, এগুলো সব মিথ্যা কথা। তো একমাত্র প্রফেসর মমতাজউদ্দিন স্যার উনি বললেন আমি এটা করব, কারণ হাসন রাজা এত পপুলার, সে তার এলাকাতে উনি গিয়েছেন, সবকিছু করেছেন। উনি যদি আসলে ভিলেন হতো তাহলে মানুষের মনে রাখতো না এত। এটা সত্য কথা। তো উনি করেছেন, এবং সময় নিয়েই করেছেন, খুব ভালো স্ক্রিপ্ট করেছেন, উনি অভিনয় করেছেন। হাসন রাজার যে নায়েবের ক্যারেক্টারটা, উনি তখনই বলেছেন আমাকে এই ক্যারেক্টারটা আমি করব। তো যাই হোক, করতে গিয়ে অনেক কাহিনী আছে, এটা কঠিন কাজ।